আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ডিম আর আটা দিয়ে এই নাস্তা। নাস্তাটি দেখতে পাটিসাপটা পিঠার মতো হলেও এটা কিন্তু পাটিসাপটা পিঠা নয়। এই নাস্তাটির স্বাদ একেবারে আলাদা আর বানানো খুব সহজ। হুটহাট করে মেহমান আসলে অথবা শরীর খারাপ থাকলে নাস্তা বানাতে আলসি লাগলে তখন আপনি চাইলে সহজ রেসিপিতে এই নাস্তাটি বানিয়ে খেতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে মেজারমেন্টের 250 গ্রামের কাপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এটা মেজারমেন্টের হাফ কাপে 4 বারে মোট 2 কাপ আটা নিচ্ছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, বড় সাইজের একটি ডিম, নিয়ে নিচ্ছি পানি। নর্মাল তাপমাত্রায় থাকা পানি 1 কাপ নিয়ে নিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এক ছাড় থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটা কাঁটা চামচ দিয়ে অথবা হাত দিয়েও করতে পারবেন, অসুবিধা নেই। তো দেখুন এই 1 কাপ পানি মেশানোর পরে এর ঘনত্বটা এইরকম ঘন হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। পানিটা আমি যেভাবে দাপে দাপে দিচ্ছি ঠিক সেভাবে দিয়ে মেশাবেন। আচ্ছা দেখুন এই হাফ কাপ পানিও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। মোট এখানে পানি ব্যবহার করেছি 2 কাপ। 2 কাপ পানি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো দলা দরে নাই, জমাট বেঁধে নাই। একটু লবণ টেস্ট করে দেখলাম, লবণটা একটু কম হয়েছে। সামান্য একটু লবণ আবারও দিয়ে দিছি। তারপরে এই চামচটা দিয়ে খুব ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিছি। এরপর দেখুন এর ঘনত্বটা এমন হয়েছে। ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে পিঠাটা ময়দা দিয়েও বানাতে পারবেন। আচ্ছা এবার বানিয়ে দেখাবো। এই কাপটা মেপে মেপে বানাবো, তাহলে প্রত্যেকটা পিঠা একই সমান হবে। দেখুন এই তাওয়ায় বানাবো। তাওয়ায় তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো বানাচ্ছি। 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে লুসনি দিয়ে ধরে পুরো তাওয়ায় এভাবে ছড়িয়ে দিতে হবে। তো আপনি যে কোনো তাওয়ায় বানাতে পারবেন, তবে মনে রাখবেন তাওয়াটা যেন তৈলাক্ত হয়, না হলে আটকে যাবে। আর তৈলাক্ত না হলেও একটু বেশি করে তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে গরম করে নেবেন, তাহলেও হবে। ননস্টিকের হাঁড়ি হলে তো কোনো কথাই নেই, সেই হাঁড়িতে এই পিঠা আরও বেশি ভালো হয়। আচ্ছা দেখুন ছড়িয়ে দিয়ে চুলার উপর কয়েক সেকেন্ড এভাবে রেখে দিলে দেখবেন উপরটা হালকা একটু ভিজা ভিজা থাকবে, অনেকটা হয়ে গেছে পাটিসাপটা পিঠার মতো। ঠিক এই পর্যায়ে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনি যদি ভাঁজ না দিয়ে উল্টো করে রুটির মতো ওপাশটাও ভেজে নিতে চান নিতে পারবেন, সমস্যা নেই। অথবা 4 ভাঁজে ভাঁজ করেও নিতে পারবেন। তো আমি পাটিসাপটা পিঠার মতোই ভাঁজ করে নিচ্ছি। এবার আমি হাফ চা চামচ ঘি দিয়ে এই পিঠাটাকে ভেজে নেব। আপনি যদি ঘি না দিতে চান সেই ক্ষেত্রে তেল দিয়েও ভেজে নিতে পারবেন, তবে দিবেন তবেই পিঠাটা খেতে ভালো লাগবে। আচ্ছা আমি রেগুলার আড়ঙের ঘিটা খাই, সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে ছিল তার জন্য এরকম জমাট বেঁধে আছে। আচ্ছা যাক বুঝে নেবেন। তো আপনি তেল দেন ঘি দেন এভাবে অবশ্যই ভেজে নেবেন। বাস এপিট ওপিট করে একটু চেপে চেপে ভেজে নিলেই হয়ে যাবে পিঠাটা। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। আর এই পিঠাটার টেস্ট কিভাবে আপনাদেরকে বোঝাবো বুঝতে পারছি না, তবে এতটুকু বলতে চাই আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই পিঠাটা খেতে অনেক মজা, আর বানানোটা কত সহজ সেটা তো দেখলেনই। কোনো প্রকার ঝামেলা নেই। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও এই নাস্তাটি দিতে পারবেন। হুটহাট করে মেহমান আসলে তো দিতে পারবেনই।
আর নিজেরাও তৃপ্তি করে খেতে পারবেন। একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ভাঁজ বোঝা যাচ্ছে। আশা করছি সকলে দেখেই বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।